স্কুলের একজন ১৫ বছর বয়সের ছাত্র এবং সেই স্কুলেরই একজন ২৮ বছর বয়সী শিক্ষিকা। প্রতিদিন স্কুল শুরু হওয়ার আগে তারা দুইজন ক্লাসরুমের ভিতরে ঢুকে খারাপ কাজ করত। কিন্তু এটা যখন জানাজানি হয়ে যায় তখন তাদের পরিণতি এত ভয়ানক হবে এটা তারা কোনো দিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ১৬ মার্চ ২০২৫ সকালটা অন্যান্য দিনের মতনই একদম সাধারণ ছিল। এক মা তার ১৫ বছর বয়সী ছেলের নতুন মোবাইল ফোন সেটিং করে দিচ্ছিলেন। আইফোনের মধ্যে আইক্লাউড লগ ইন করার পর পুরনো ছবি, ভিডিও এবং মেসেজ একে একে আসতে শুরু করে। প্রথমে সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ একটা চ্যাট নোটিফিকেশনে তার চোখ আটকে যায়। কৌতূহলবশত তিনি মেসেজটি খুলে দেখেন, কিন্তু মেসেজটির মধ্যে যা লেখা ছিল এটা দেখার পর যেন তার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। এই মেসেজটির মধ্যে খুবই নোংরা নোংরা কথা লেখা ছিল। এইসব নোংরা কথা প্রথমে দেখে মনে হতে পারে হয়তোবা তার বান্ধবী তাকে এই সমস্ত এসএমএস করেছিল, কিন্তু আসল সত্যটা ছিল অনেক ভয়ানক। এই এসএমএসগুলি তার কোনো সমবয়সী মেয়ের নয়, এই এসএমএসগুলি ছিল তার স্কুলের একজন শিক্ষিকার। আর এই শিক্ষিকার নাম ছিল ক্রিস্টিনা ফরমেলা। তিনি ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষিকা এবং সেই স্কুলেরই একজন খেলার কোচ। ক্রিস্টিনার জন্ম ১৯৯৪ সালে আমেরিকার শিকাগোতে হয়েছিল। সে একটি মধ্যবিত্ত পরিবারে বড় হয়। স্কুলে লেখাপড়া শেষ হওয়ার পর তিনি কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে স্পেশাল এডুকেশনে ডিগ্রি নেন। খেলাধুলায় তিনি ছিলেন খুবই দক্ষ। হাই স্কুল ও কলেজ দুইখানেই তিনি সকার খেলতেন এবং ২০১৬ সালে একজন সফল খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পান। ইউনিভার্সিটিতে পড়াকালীন তার পরিচয় হয় মাইকেল ফরমেলার সঙ্গে। বহু বছর সম্পর্কে থাকার পর ২০২৪ সালের জুনে তারা ইতালিতে বিয়ে করেন। বাইরে থেকে দেখলে এটি ছিল একদম নিখুঁত একটা প্রেমের গল্প, কিন্তু এই নিখুঁত ছবির আড়ালে ছিল এক অন্ধকার বাস্তবতা। ২০২৩ সালে ক্রিস্টিনা যে স্কুলে পড়াতেন সেখানকার এক ১৫ বছর বয়সী ছাত্রের সঙ্গে তার ঘনিষ্ঠতা শুরু হয়। ছেলেটি একবার আঘাত পাওয়ার কারণে স্কুলের খেলার টিম থেকে বাদ পড়ে যায়, কিন্তু ক্রিস্টিনা তাকে আলাদা করে খেলার কোচিং দেওয়ার অজুহাতে তার সাথে আবার যোগাযোগ করে। প্রথমে স্কুলের অফিসিয়াল মেসেজিং প্ল্যাটফর্মে তাদের কথাবার্তা শুরু হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই ছাত্রটিকে সে নিজের ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে দেয়। এরপর শুরু হয় তাদের এসএমএস, ভিডিও কল এবং আস্তে আস্তে তারা তাদের সীমা লঙ্ঘন করতে শুরু করে। এই সময়ে ক্রিস্টিনার বয়স ছিল প্রায় ২৮ বছর আর ছেলেটির বয়স ছিল মাত্র ১৫ বছর। একদিন স্কুল শুরু হওয়ার আগেই তিনি ছেলেটিকে ক্লাসরুমে ডেকে নিয়ে যায়, তারপর দরজা বন্ধ করে দেন এবং দুজনেই খারাপ কাজে জড়িত হন। এরপর থেকে তারা দুজনে অনেকবার এই কাজ করেন, প্রতিবারই একই ক্লাসরুম, একই গোপন পরিবেশ। এইটা ছিল ক্ষমতার অপব্যবহার। একজন শিক্ষিকা নিজে ইচ্ছা করে একটা অপ্রাপ্ত বয়স্কর ছেলেকে মানসিক ও শারীরিকভাবে শোষণ করছিলেন। আমেরিকার নিয়ম অনুযায়ী কোনো ১৫ বছর বয়সী ছেলের সাথে এই সমস্ত কাজ করা আইনত অপরাধ, তাই ছেলেটির সাথে যৌন নিপীড়ন করা হয়েছে। ১৫ হলো এমন এক বয়স যখন কোনো ছেলে বা মেয়ে মানসিকভাবে সবচেয়ে বেশি বিভ্রান্ত থাকে, আর এই সুযোগটাই নিয়েছিলেন ক্রিস্টিনা। একজন শিক্ষিকা হিসাবে যেখানে তার দায়িত্ব ছিল ছাত্রটিকে বোঝানো বা শিক্ষা দেওয়া, সেখানে তিনি ছাত্রটির দুর্বলতাকে কাজে লাগান। ২০২৪ সালের শুরুতে ক্রিস্টিনা ছেলেটির সঙ্গে তার সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন, কারণ এই সময়ে তার নিজের বিয়ে একদম নিকটে ছিল। তারা দুইজনে ভেবেছিল বিষয়টি এখানেই শেষ, কিন্তু এক বছর পর ২০২৫ সালের ১৬ মার্চ ছেলেটির মায়ের হাতে সব কিছু ধরা পড়ে যায়। তিনি সঙ্গে সঙ্গেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ ক্রিস্টিনাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। প্রথমে ক্রিস্টিনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং সমস্ত দোষ চাপানোর চেষ্টা করেন ছেলেটির উপর, কিন্তু মোবাইল ফোন তদন্তের পর আসল সত্য বেরিয়ে আসে। চ্যাট, ছবি, ব্যক্তিগত নোট সব কিছুতেই স্পষ্ট ছিল যে ক্রিস্টিনাই এই সমস্ত কিছু করিয়েছিলেন। তার এসএমএসে ছেলেটির প্রতি এক ধরনের আসক্তি ধরা পড়ে, যা পুরো বিষয়টিকে আরও গুরুতর করে তোলে। বর্তমানে
ক্রিস্টিনা একজন অপ্রাপ্ত বয়স্কের বিরুদ্ধে যৌন নিপীড়নের একাধিক অভিযোগে অভিযুক্ত আসামি। এই ভিডিওটা একটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দেন।